বলে জুনায়েদ ডাক দিয়া কয়, আল্লাহ, এই মজলিসের মধ্যে আমি একাই মুসলমান, আমার সহচর কেউ নাই, আমার সঙ্গী কেউ নাই, তুমি ছাড়া আমার আর কেউ নাই রে মালিক। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জুনায়েদ রে, তোমার সাথে কেউ না থাকলো আমি আল্লাহ থাকলেই তোমার জন্য যথেষ্ট। পাদ্রীকে ডাক দিয়া কয়, পাদ্রী, তুমি নিচে গিয়া দাঁড়াও, ছাত্রের মতো আমার কাছে প্রশ্ন কর, আমি তোমার শিক্ষকের মতো জবাব দেই। এগুলো আমাদেরকে পয়গম্বরেরা শিখাইয়া গেছেন। হজরতে ঈসা আলাইহিস সালাম বাবা ব্যতীত মায়ের পেটে আল্লাহর হুকুমে জমিনে আসলো। এই ঈসা আলাইহিস সালামের বয়স 8 থেকে 9 বছর, মতান্তরী 12 থেকে 13 বছর যখন বয়স হয়ে গেছে, মক্তবের মধ্যে ওস্তাদজির কাছে নিয়ে বলে, ওস্তাদজি, আমার ঈসারে একটু পড়াইয়া দেন, আলিফ বা তাসা একটু শিখাইয়া দেন। এখন ঈসা আলাইহিস সালামকে ওস্তাদজির সামনে বসায় কয়, এরে ঈসা, পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালামকে ওস্তাদজি, আলিফের অর্থ কি? আরে জোরে কন না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওস্তাদজি, আলিফটা খাড়া কেন? সবগুলো অক্ষর বা তাসা হইয়া রয়েছে, দেখারা রয়েছে কেন? আলিফের অর্থ কি? ওস্তাদজি কে আমিও তো পড়ছি আলিফের, আলিফের অর্থ কি হবে? দেখেন, আমরা পড়ছি ছোট সময়, আলিফ বলে আল্লাহ আল্লাহ, বলো সদা মুমিন ভাই, আল্লাহ বিনে আর কোন মাবুদ নাই। আলিফ বলে আল্লাহ আল্লাহ, বলো সদা মুমিন ভাই, আল্লাহ বিনে আর কোন মাবুদ নাই। বায়ে বলে বান্দা সকল হুঁশিয়ার, চক্ষু বুঝে ছেড়ে যাবে এ সংসার। তাই বলে তওবা করো হার হামেশা মুমিন ভাই, তওবা বিনে নাজাত পাওয়ার উপায় নাই। সায় বলে সতর ডাকো নারী পুরুষ সকলে, নইলে কিন্তু ঠেকে যাবে কাল হাসরের ময়দানে। ঈসা আলাইহিস সালাম ডাক দেখে, ওস্তাদজি, আলিফের অর্থ কি? আলিফটা খাড়া কেন? উস্তাদজির সামনে যারা বসা ডাক দিয়ে দেখে, এই মেয়ে বলো আলিফের অর্থ কি? এই মেয়ে তুমি বলতে পারবা আলিফের অর্থ কি? কেউ যখন বলতে পারে না, হযরত ঈসা আলাইহিস সালামকে উস্তাদজি ডাক দিয়ে কয়, ঈসা রে, তুমি বলতে পারবা নি আলিফের অর্থ কি? কয়, উস্তাদজি, একটা নামে একাধিক কারণ বলতে পারবো। কয়, তাইলে বলো। কয়, এমনে না, আপনি নিচে গিয়ে দাঁড়ান, আমারে আপনার চেয়ারে বসান। সুবহানাল্লাহ, জোরে কোন। মুসলমান ভাইরা রে, নবীর আমাদেরকে শিখায় গেছেন। আর একজন বুজুর্গ কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা, এই কুতুবউদ্দিন পেটে থাকলো, পেটে ছিল আমাদের আল্লাহ ওয়ালারা, বুজুর্গের মায়েরা। কত বড় সৎ ছিল, নেককারী ছিল। এ কলিজার টুকরা যুবক, ওই আল্লাহর বান্দারে নিয়ে গেছে মক্তবে, ওস্তাদজি আমার পোলারে পড়ায় দেন আলিফ বা তাসা। কয়, ঠিক আছে, রাইখা যান। আরে আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির রাইখা গেলে, ওস্তাদজিকে পড়ো আলিফ। কয়, ওস্তাদজি আমি বলি, আপনি শোনেন। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর কালামের শুরু থেকে পড়তে পড়তে 15 পারা। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওস্তাদজি কয়, বইলা গেল আলিফ বা তাসা পড়াইতে তুমি 15 পারা পুরা বলাইলা। কয়, আমি যখন মায়ের পেটে ছিলাম, মা আমারে পেটে লইয়া কোরআন পড়ছে, আমি ওইখান থেকে সইনা 15 পারার মুখস্থ করে বলাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো মুসলমান ভাইরা রে, হযরতে জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে আমার চেয়ারে বসান, আপনি নিচে গিয়া নাই বাজান, সব চেয়ার হইতে কয় কি রে? মোল্লায় কয় কি? দেখ, আল্লাহু আকবার, মোল্লার সঙ্গে আছে আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। জুনায়েদকে আমার চেয়ারে বসান। পাদ্রীর কথা অনুযায়ী সসম্মানে চেয়ারে বসাইয়া, আর পাদ্রী সামনে গিয়া কয়, বলো আল্লাহর আগে কি? এইবার জুনায়েদ বাগদাদী ডাক দিয়া কয়, আল্লাহর আগে কি? তোমার আমি একটা প্রশ্ন করি, বলো। কয়, কি? কয়, 1 2, 1-এর আগে কি? 1-এর
কয় তুমি 9 থেকে গইনা নিচের দিকে নাইমে আইও। কয় 9 8 7 6 5 4 3 2 1। কয় একের আগে কি? কয় তোমার অঙ্কের মধ্যে একের আগে আর কোনো কিছু নাই। আমার আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ জানায় দিয়েছেন আল্লাহর আগেও কোনো কিছু নাই, আল্লাহর পরেও কোনো কিছু নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, সাজার মে হাজার মে তেরে রঙ্গে বু, জিদহার দেখতা হো ইদহার তু হি তু, অফি কুল্লি শাইইন লাহু শাহিদুন ইয়াদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। জোরে কোন আল্লাহু আকবার। যুবকের আর জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আপনারা বলেন তো আল্লাহ আছে না নাই? আওয়াজ দিয়ে সবাই বলেন আল্লাহ আছে না নাই? আল্লাহ একজন আছে, আর না হইলে রাত্র করে কে, দিন করে কে? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো? মারহাবা কোন? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নয় মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আল্লাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমগো আল্লাহ এমন একটা আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাই যে 5 ফুলারে জায়গা ভাগ করে দিয়ে গেছে 5 ঘন্টা করে। কয় ঘন্টা করে দিয়ে গেছে? 5 ঘন্টা করে। এই 5 ঘন্টার মধ্যে এক আমার আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হইল এক। আমার আল্লাহর আগেও কিছু নাই, আমার আল্লাহর পরেও কিছু নাই। ঠিক কিনা জোরে কর? আচ্ছা বলো তো তোমার আল্লাহ কোন দিকে দেখে? আমরা তো একদিকে দেখি, তোমার আল্লাহ কোন দিকে দেখে? আল্লাহর ওলি ছিল বিচক্ষণ মানুষ, জ্ঞানী মেধাবী প্রজ্ঞাওয়ালা। মোমবাতির ভিতরে আগুন জ্বালায় দেখে, পাদ্রী আগুনটা কোন দিকে এখন? সুবহানাল্লাহ কইতেন নজরে। এই আগুনটা কোন দিকে? কই আগুনটা তো চাইর দিকে আছে, সব দিকে আছে। আমার আল্লাহ কোরআনে কইছে ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। কয় আগুনের যেমন কোনো দিক নাই, আমার আল্লাহর কোনো দিক নাই। আগুন যেমন চতুর্দিকে, আমার আল্লাহ সবখানে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। গেল কয়টা? আছে কয়টা? একটা। পাদ্রী তুমি প্রশ্ন করেছো জান্নাতের ভিতরে মানুষ খাবে, জান্নাতের ভিতরে মানুষ পান করবে। ওই জান্নাতের মধ্যে আল্লাহ এত নিয়ামত রেখেছেন, যেই নিয়ামতগুলো মানুষ কোনোদিন চোখে দেখা নাই, কানে শোনা নাই, অন্তরে কল্পনাও করে নাই। এমন নিয়ামত আমরার জন্য আল্লাহ জান্নাতে বানায় রেখেছেন। এই জন্য আল্লাহ ডাক দেয় কয় রাধানগর এলাকার মানুষ, এই কালিকাপুর এলাকার মানুষ, বুধায়ের কান্দির এলাকার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য 7টা জাহান্নাম বানাইয়া আমি আল্লাহ 8টা জান্নাত বানাইছি। একটা জান্নাত জানো কেন বেশি বানাইছি? তোমরা মুসলমান যেন বেশি সংখ্যক জান্নাতে যাইতে পারো, এই জন্য জাহান্নাম থেকে আমি আল্লাহ জান্নাত একটা বেশি বানাইছি। জান্নাতের মধ্যে যে ফলগুলো আল্লাহ দিব, যেমন নবীজি যখন মেরাজে গেলেন, আমি দেখলাম সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরাইলের বসার জায়গা, থাকার জায়গা, ওইখানে গিয়ে দেখলাম যে একটা বরুই গাছ, আর বরুই গাছের দিকে ছায়া দেখি একটা বরুই গাছের পাতা হইল হাতির কানের মতন, আর একটা বরুই জুল্লা রয়েছে এগুলো মটকার মতন। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আর এই মটকা বরুই কত বড় হইব? এগুলো যদি দুনিয়ার ফাল্লা বাটকাতে ওজন দেয় 12 মণ হইব। এইটা আমার একটু চিন্তা করলাম যে এত বড় বরুই। এইবার আমার উমরার সফরে গিয়ে একটু বুঝে আইছে। জিদ্দা গেছে আমার এক ভাইয়ের কাছে, আমার এক তরমুজ দিছে, এটা ওজনে 1 মণের উপরে। 2 জনে আলগিদা লইছি। আমরা হাজি আসলাম 40 জনের মতন, সবাই খাওয়ার বরদি রয়ে গেছে।
তখন বুঝে আইসে আল্লাহ যে বড়ই দিব। তখন নবীরে সাহাবীরা জিজ্ঞেস করছে, নবীকে এত বড়ি খাইবে কোন? আপনার উম্মতেরা, আমার উম্মতেরা লম্বা হইব একবারে হাতে গোনা, এক লম্বা হইব 120 হাত, সিনাটা হইব 7 হাত, মুখের ভিতরে এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতন। তাহলে এই বড়ি খাইতে অসুবিধা আছে? অসুবিধা আছে? আল্লাহ বুঝ যাই বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইবার পাদ্রী কয় তোমরা খাইবা লইবা সব কিছুই করবা। ওইখানে বলে পেশাব পায়খানা করতো না, এটা একেবারে বুঝে আসে। এইবার আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয় তাইলে শোনো, এই যে আমরা মায়ের পেটে আসি, এ কলিজার টুকরা যুবক, আমার মুসলমানেরা একটু খেয়াল করিয়া শোনো। আমার আল্লাহ ডাক দিয়া কয় সন্তান যখন মায়ের পেটের ভিতরে আসি, মার নাভির থেকে আমার নাভি পর্যন্ত একটা তার ফিট করে দিয়া, নার ফিট করিয়া দিয়া, মা যে খানাগুলো খায় ওই খানাগুলো নার দিয়া তার দিয়া আমার পেটের ভিতরে ঢুইকা আমাকে আল্লাহ খানা খাওয়াইয়া মার পেটের ভিতরে আস্তে আস্তে বড় করছেন। আচ্ছা বলেন তো দেখি, মার খানা সন্তান খায়া যদি পেটের ভিতরে বড় হয়, পেটের কোন জায়গার মধ্যে পায়খানা আছে? টয়লেট করা আছে না? মার পেটের মধ্যে খানা খাওয়ার পরে যদি পায়খানা প্রসাব করা লাগে না, আমার আল্লাহ জান্নাতরা পবিত্র বানাইছে, ওইখানে নিয়ামত খাইয়া মান বান্দা একটা ডেকুর দিলে সব হজম হয়ে যাবে, ওইখানে ও পায়খানা পেশাব করা লাগবে না। সুবহানাল্লাহ। এরে মুসলমান, এরে আমার বাবাজিরা রে, 3টা প্রশ্ন জবাব দিয়া দিলেন। এইবার মুসলমানের সাধক পুরুষ জুনায়েদ বাগদাদি আল্লাহর ওলি ডাক দিয়া কয় পাদ্রী, তুমি আমারে যেইখান থেকে প্রশ্ন করেছো 3টা, আমি তোমাকে ওইখান থেকে একটা প্রশ্ন করতে চাই। আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। আমি ওইখান থেকে একটা প্রশ্ন করতে চাই। কয় এবার পাদ্রীকে প্রশ্ন করে, আমরা যেই জান্নাতের মধ্যে যাব, জান্নাতের ভিতরে ঢুকবো, আমি জানতে চাই তোমার জবান দিয়ে তুমি বলো, জান্নাতের গেটের মধ্যে একটা লেখা আছে, ওই লেখাটা কি? আর একটু বড় করে কোন সুবহানাল্লাহ। ওই গেটের মধ্যে যে লেখা আছে, লেখাটা কি? এতক্ষণ পর্যন্ত পাদ্রীর মাথাটা উঁচু ছিল, আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু হয়ে গেছে। দীর্ঘ সময় পর্যন্ত মাথা নোয়াইয়া রাখছে, মাথা নিচের দিকে গিয়ে আছে। শ্রোতা একজন দাঁড়ায় ডাক দেখো, আমরার পাদ্রী, তুমি তো মুসলমানের সাধক পুরুষকে 3টা প্রশ্ন করলা, জবাব দিয়া দিছি, তোমার একটা প্রশ্ন করার পরে দিয়া তোমার মাথাটা যেমনে নিচের দিকে নামছে, 3টা করলে তোমারে খুঁজে পাওয়া যাইত না। ঠিক কিনা জোরে কন? তাড়াতাড়ি করে জবাব দাও, আর না হয় দুধ কলা খাওয়াইছে এগুলো বাইরে করে আলামু। এতদিন পর্যন্ত দুধ কলা কই খাওয়াইলাম, তোমার এত হাত হাতিয়া দিলাম, এত কিছু খাওয়াইলাম, গেল কই? পাদ্রী আবার মাথা উঁচু করে ডাক দিয়া কয়, আমার তো জবাবটা জানা আছে, আমি মানলে তোমরা মানবানি। প্রশ্নের উত্তর তো আমার জানা আছে, আমি লেখাপড়া করছি, আমার বিদ্যা বুদ্ধি আছে, আমি মানলে তোমরা মানবানি। শ্রোতারা ডাক দিয়া কয়, পাদ্রী তুমি বৎসরে একবার আইসা ওয়াজ করো, আমরা সারা বৎসর আমল করি, মানব না কেন? কয় তাইলে রেডি হও, মুসলমানরা যেই জান্নাতের মধ্যে যাবে, ওই জান্নাতের গেইটে লেখা আছে রে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসলমানের সাধক পুরুষ, তোমারে একা পাঠাইয়া সব মানুষকে কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিল। এ মুসলমান ভাইরা রে, আমরা মুসলমান দামি, আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া কয়, 5টা আমল যার মধ্যে থাকবে, আমি আর কয়েকটা কথা বলে দোয়া করে দেব। বিরক্ত হইতেছে? বেশি খারাপ লাগতেছে মনে হয় না? আপনার আমার পয়গম্বর বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার। 5টা আমল যে মুসলমানের মধ্যে থাকবে, ওই মুসলমানগুলো মরতে দেরি হবে, আমার আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না।
জান্নাতগুলো অপেক্ষা করতেছে, মরবেন কবে আর ডুববেন কবে। এরে মুসলমান বাবাজিরা রে, এরে আমার ভাইরা রে, জান্নাতের মধ্যে নিয়ামত আছে আর জাহান্নামের মধ্যে আগুন আছে। ওই জাহান্নামের আগুন থেকে ডরাও, জাহান্নামের আগুনকে ভয় করো। কারণ আপনার আমার পয়গম্বর জাহান্নাম দেখে আসার পরে রসুল রাতেও কাঁদে দিনেও কাঁদে। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী আমার ঘরে যেদিন আসে গো, যখনই আমার পয়গম্বরের ঘুম ভেঙে যায় আমি তাকায়া দেখি গো, আমার নবী তাকাইয়া আছে আসমানের দিকে চায়া রইছি, আর নবীজির দুই চোখের কোণার মধ্যে পানি জমা আছে। আমার নবীকে আমি ডাক দিয়ে কই, নবী গো, আপনি আমার ঘরে যখনই আসেন আপনার চোখের কিনারায় পানি দেখি আর আপনি ঘুমান না, শুধু তাকায়া থাকেন, কারণটাকে বলবেন নি? আমার দ্বারা কি আপনি কোনো কষ্ট পান গো নবী? আমার দ্বারা কি আপনি কোনো আঘাত পান গো নবী? কই আয়েশা রে, না, তোমার দ্বারা আমি কোনো কষ্ট পাই না, তোমার দ্বারা আমি কোনো আঘাত পাই না। তবে শুনিয়া রাখো, আমাকে আল্লাহ যখন মেরাজ নিয়ে জান্নাত দেখাইছি, জান্নাতের নিয়ামত দেখায়া বলছে আপনার উম্মতের এই জান্নাতে ঢুকবি, এই জান্নাতের নিয়ামত তারা বক্ষণ করবি। আমার দিলটা খুশি হয়ে গেছি। আবার আমারে যখন জাহান্নামের কিনারায় নিয়ে দাঁড়া করাইছে, আমি রসুল তাকায়া দেখি জাহান্নামটা এত গভীর। বিশ্ব নবী সাহাবীদের সামনে বসে আছেন, ওয়াজ করতেছেন। হঠাৎ করে বিকট একটা আওয়াজ সাহাবীদের কানের মধ্যে এসে পৌঁছলো। সাহাবীরা ডাক দেয়, কয় আল্লাহ নবী গো, কিসের একটা আওয়াজ আমরা কানের মধ্যে পাইলাম? আমার নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, আজ থেকে ৭০,০০০ বছর আগে জাহান্নামের ওপর থেকে একটা পাথর নিচে নিক্ষেপ করা হয়েছে। আজকে ৭০,০০০ বছর পরে জাহান্নামের তলদেশে সেই পাথরটা গিয়া পৌঁছেছি। এই আওয়াজটা তোমাদের কানের মধ্যে এসে লাগছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবীজি দেখা এসে ডাক দিয়া কয়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবীজি ডাক দিয়ে উম্মতেরা, ও রাধানগর এলাকার বাবারা, এ কলিজার টুকরা যুবকেরা, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যা আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকালে 7 বার পড়ো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আবার মাগরিবের পরে 7 বার পড়ো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও। জোরে কন্না আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা রে, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইলো। ভালো করে শোনেন, খেয়াল করেন। আমাদের বাড়ি কিন্তু হোমনা থানায় না, বাঞ্চারামপুর থানায়ও না। আমরা প্রত্যেকটা মুসলমানের বাড়ি আমার আল্লাহর জান্নাতে। বাবার বাড়ি যদি জান্নাতি হয়, সন্তানের বাড়ি কই? বাবার বাড়ি জান্নাতে, আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার বাড়ি হলো জান্নাতে, আমগো বাড়িও জান্নাতে। এখন দুনিয়াতে পাঠায়া ডাক দেখে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা যে দুনিয়ার জমিন থেকে কোরআনের রজ্জুকে মজবুত করে ধরতে পারো, কোরআনের একটা রশি আমি মাওলার কুদরতি হাতে আরেকটা রশি তোমাদেরকে দিয়া বলে দিলাম, এই কোরআনের রশিকে মজবুত করে ধরো, কোরআনের উপরে ভালো করে আমল করো, আমি আল্লাহ জমিন থেকে কোরআন দিয়া টাইনা আবার জান্নাতে পৌঁছাইয়া দিব। আপনারা বলেন তো দেখি, আল্লাহ আমাদেরকে জান্নাতরা চিনাইয়া দুনিয়াতে পাঠাইছি যেন আবার তাড়াতাড়ি জান্নাতে যাইতে পারি। হোমনা এলাকার বাজার থেকে আপনি একটা মুরগি কিনাই না ঘরে রাখলেন, মুরগিটা বড় সুন্দর, দেখতে বড় ভালো, ডানাগুলো সুন্দর, কালারটাও সুন্দর। আপনি নিয়ত করছেন বাজারে গিয়া কিনাই না জবাই দিয়া খাবেন, কিন্তু কিনার পরে মুরগিটার দিকে তাকাইয়া মায়া লাগছে আর বলতেছেন এটা জবাই দিব না, কয়েকদিন পরে আমি এটা খাবো। দেখি ডিম দেয়নি, বাচ্চা ফুটায়নি। এখন বাজার থেকে কিনা আইনই, এখন সাইরা দিলে এটা হারাই যাবো গা, বাড়িঘর চিন্ত না। তখন আপনি হয়তো পলো দিয়া আর না হয় পায়ের মধ্যে রশি লাগাইয়া আপনি ঘরের পাশে বাইন্দা রাখছেন 3 দিন 4 দিন 1 সপ্তাহ। কিন্তু কিনার পরে মুরগিটার দিকে তাকাইয়া মায়া লাগছে আর বলতেছেন এটা জবাই দিব না, কয়েকদিন পরে আমি এটা খাবো। দেখি ডিম দেয়নি, বাচ্চা ফুটায়নি। এখন বাজার থেকে কিনা আইনই, এখন সাইরা দিলে এটা হারাই যাবো গা, বাড়িঘর চিন্ত না। তখন আপনি হয়তো পলো দিয়া আর না হয় পায়ের মধ্যে রশি লাগাইয়া আপনি ঘরের পাশে বাইন্দা রাখছেন 3 দিন 4 দিন 1 সপ্তাহ।
যেন আপনার ঘরটা চিনে, আপনার বাড়িটা চিনে। এটা যখন চিনা শেষ হয়েছে, আপনি ছেড়ে দিছেন, এখন এটা যত দূর হয়ে যায়, সন্ধ্যাবেলা ঘুরে ঘুরে আবার আপনার বাড়িতে আসে। কেন? বাড়িটা চিনছে। আমগো নবীও কয়, বাবা আদম রে আর হাওয়ারে জান্নাত নিয়া জান্নাতরা চিনাইয়া তুমগো সন্তানগো জান্নাত রাইখা জান্নাত দেখাইয়া টেকাইয়া দুনিয়াতে পাঠাইছি, যেন মরার পরে আবার তুমগো জান্নাতে তোমরা আইতে পারো। আর একটু জোরে কন সুবহানাল্লাহ। আমাদের বাড়ি কিন্তু এদিকে না, আমাদের বাড়ি কই? জান্নাতে। এই জন্য আপনার আমার পয়গম্বর বলেন 5টা আমল করবেন। কয়টা আমল? আরো জোরে বলেন, কয়টা আমল? 1 নাম্বার, ভালো করে শোনেন, 1 নাম্বার তালিল কোরআন। 1 নম্বরে কোরআন পড়বেন। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাই কবুল করে বলেন আমিন। হাত নামায় দেন। এখন বলবেন, হুজুর ছোটবেলা মক্তবে পড়ি নাই, ছোট সময় মক্তবে পড়ি নাই, কোরআন শিখতে পারি নাই। কোরআন শিখার সময় লাগে না, যে কোনো মুহূর্তে পড়া যায়। যেমন ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই, বড় বুজুর্গ আলেম ছিলেন না, উনি তো বিয়ে করছেন কারি ইব্রাহিম সাহেবের 3 নম্বর মেয়েটা। তো হুজুরের মেয়ে ছিল কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ, জোরে কর। যখন বিয়ে হয়েছে, বাসর ঘরে স্বামী আর স্ত্রী ঢুকছে। স্ত্রী প্রশ্ন করে, স্বামী একটা প্রশ্ন করে। কি প্রশ্ন? আচ্ছা বলেন তো, কোরআনের উপরে কি হাদিস রাখা যায়? হুজুর ছিল দাওরে হাদিস পাস আলেম, আর স্ত্রী ছিল কোরআনের হাফেজা। বলতেছে, কোরআনের উপরে কি হাদিস রাখা যায়? কয় না, হাদিস তো রাখা যায় না। হুজুর বুঝা ফেলাইছে যে আমি তো হাফেজ সাহেব না, আমার বিবি হাফেজ সাহেব, তাইলে এখন কি করা যায়? সকালবেলা ওইখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আমি কোরআন মুখস্থ করব। উনি স্ত্রীর রাইখা বের হয়ে গেছে। মুসলমান 17-18 পারা কোরআন মুখস্থ করে ফেলাইছে। হুজুরে বাড়িতে আসে না। আব্বা আম্মা খুব চেষ্টা করেছে, বাড়িতে আসে না। উনি ঘর থেকে বাইর হইয়া 30 পারা কোরআন মুখস্থ করে পরে ঘরে ফিরছে। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। আরে আমগো মুরব্বী বড় আলেম যারা ছিল, থানবী রহমতুল্লাহ আলাই, যেমন আজকে এই মাদ্রাসার প্রথম মাহফিল, এইখানে যখন ছেলেরা হাফেজ হবে তখন দস্তারবন্দির মাহফিল হবে, ছেলেকে মাথায় পাগড়ি পরাবে। কেন? এইখান থেকে ছেলে 30 পারা কোরআনের হাফেজ হবে, তখন পাগড়ি পরাইয়া দিবে। তো থানবী রহমতুল্লাহ আলাই এক জায়গায় ওয়াজ করতে গেছেন, ছাত্ররা লাইন ধরে দাঁড়াইছে, মাথায় পাগড়ি পেঁচাই দিব। হজরত মুরব্বীর হাতে বরকতে হাত দিয়ে পেঁচাইয়ে দিব। একজন মুরব্বী খারাইছি, বয়স ছিল 90 বছর। কয় বছর? 90 বছরের মুরব্বী দাঁড়াইছে, মাথায় পাগড়ি লওয়ার লাগে। তো হুজুর যখন সবার মাথার মধ্যে দস্তারবন্দি করছে, পাগড়ি পেঁচাইয়া দিছে, মুরব্বী মাথাটা আগায় দিয়ে হুজুর আমারে পাগড়ি পরাইতেন না? তো হুজুর বড়ে করছে, উনি মনে হয় কোনো মাদ্রাসার মোতল্লি হইব, জায়গা টাকা দিছে মনে হয়, উনি মনে হয় পাগড়ি নিতে চাইতেছে। হুজুর আমার একটা পাগড়ি পরাইয়া দেন। আপনি পাগড়ি নেবেন কে লেগা? হুজুর আমিও 30 পারা কোরআন মুখস্থ করছি। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ পড়ার বয়স নাই, সময় সীমা নাই। তো রসুল বলেন যে 1 নম্বরের আমল হলো, আমার উম্মত যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, তাহলে এই কোরআনটা তারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়ে দিবে। আপনি মারা গেলে কবর শুইলে যা আল কোরআন ইনদা রাসিহি, আল্লাহ রসুল কয় কোরআনটা মাথার কিনারায় আসে আর ওই বান্দার জন্য সুপারিশ করে। কতক্ষণ? জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত। 2 নম্বর আমল ওয়া হাফিজুল লিসান, যারা জবানটারে হেফাজত করে। আমগো দ্বারা গিবত শিকায়ত হয়নি, মিশা কথা, চগলখুরি, এই মুখ দিয়ে গালিগুলুস, অনেক কিছু হয়। রসুল কয় হাফিজুল লিসান, যারা জবানটারে হেফাজত করে, লঘু কথা, বেহুদা কথা, অনার্থক কথার থেকে জবানটারে হেফাজত করে। আমার নবীজি ডাক দিয়া কয় এদের জন্য আল্লাহ পাকের জান্নাত আকাঙ্ক্ষিত হয়ে আছে, অপেক্ষমান আছে। মরব তো এই বান্দা আল্লাহ পাকের জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুতাইমিল জিয়ান, 3 নম্বরে ক্ষুধার্ত মানুষকে খানা দিবে। আপনারা যারা মাদ্রাসায় দান করলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, চাউল দিলেন, মুসলমান ভাইরা আলু দিলেন, পেঁয়াজ দিলেন, রসুন দিলেন, সয়াবিন তেলটা মনে দেয় নাই, এটাও দিছে। তাদের ওইসই আল্লাহ 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 আল্লাহ। মুতাইমিল জিয়ান, ক্ষুধার্ত মানুষকে যারা খানা খাওয়াবে। মুসলমান বাবাজিরা, আরে আমার ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবেন, ছাত্র লজিং রাখবেন। নিজের ঘরের মধ্যে খানা পাকানোর সময় একটু নিয়ত করবেন যে 1 মুঠ চাউল বাড়াইয়া দিয়ে একটা ছেলেকে লজিং রাখবেন। লজিং রাখলে লাভ কে জানেন?
এক ঘরের মধ্যে ছোটো ছোটো 2 বাচ্চারা লজিং রাখছে। এই গড়ওয়ালা বাড়িওয়ালা একটু মোটা তাজা আর কি, ও সালাম্বা। কিছু মানুষ আছে না ওজনে একটু বেশি, দেখাশোনা একটু মাশাল্লাহ। তো এখন লজিং যে রাখছে উনি বলছে, বাবারা তোমরা কষ্ট করে বাড়িতে আসার দরকার নাই, তোমগো পিছনে আমি আসি, আমি নিজে কষ্ট করে খানা মাদ্রাসায় দিয়ে আসমো, তোমরা আমার জন্য দোয়া করো। আর একটু জোরে করো সুবহানাল্লাহ। ছোটো ছোটো বাচ্চাতে লজিং রাখছে, খানা নিয়ে দিয়ে আসে। তা দোনো ভাই একসাথে মাঝে মাঝে হইই এই বড় মানুষ তো মোটা হৃষ্টপুষ্ট মানুষ দুষ্টামি করে। এবার নাম রাখছে মোটকি। 2 ভাই কি নাম রাখছে? মোটকি, একটা মোটা আর কি, রসিকতা করে 2 ভাই। তো একদিন খানা আনতে দেরি হয়েছে, এই বেটায় খানা লই আইতে আইতে সবাই খানা খাইয়া ফেলাইছে। 2 ভাই সড়কের দিকে ছায় আর কয়, কিরে মোটকি আয় না কেন, খানা আনে না কেন, এতক্ষণ লেখাপড়া করছি অনেক খানা খামা আয় না কেন। তো এই বেটায় যে কাছাকাছি 2 ভাই ছোটো মানুষ তো বুঝে নাই, কাছাকাছি আসার পরে যখন কইছে মোটকি আয় না কেন, এই বেটার কানে আবার আওয়াজটা গেছে। এই বেটায় কয়, কিরে আমি কষ্ট করে খানা খাওয়াই আর আমারে মোটকি কই আর এমনি চেতায়। বেটায় গাড়াতে আবার বাড়ি লেবাইতে গেছে, খানা আর খাওয়াইছে না, মনে একটু কষ্ট লাগছে আর কি। তো বাড়িতে যাওয়ার পরে বেগম কয়, এই তুমি খানা লয়ে গেলা আর আইলা, বাচ্চাকে খানা দিয়ে আইলে না, এরা কি দাওয়াত টাওয়াত খাইছে? কয় না, কমুনা কিনলে খানা দিই না। কয় না বলো, কয় না কমুনা, আমি কইলে তুমি আমার আজীবন চেতাইবা মোটকি কইয়া, আজীবন চেতাইবা, আমি কমুনা। এখন এবারে যে খানা লেগেছে আর আইসে না, খুব রাগ উঠছে আর কি। এই বেড়ায় রাতের বেলা শুয়ে রইছে, শোয়ার পরে ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে আপনাকে হোমনা কালিকাপুরের ব্রিজ না, এমন বড় ব্রিজ দেখাইতেছে। আসলে এটা দুনিয়ার কোনো ব্রিজ না, ওনারা দেখায় স্বপ্ন দেখাইতেছে পুলসিরাতের ব্রিজটা, ওটার গোড়ার মধ্যে গিয়ে মানুষ জমা হইতেছে। তখন নেক ভালো আমল ভালো এরা পার হয়ে জান্নাতে যায়, আর যখন নেক ভালো না এরা নিচে বইরা যায়। এই মটকায় গিয়া ব্রিজের গোড়ায় খাড় হয়েছে, ব্রিজের গোড়া গিয়ে খাড়াইয়া ওই পার যাইব, কিন্তু সামনে গিয়ে আবার পিছিয়ে আইয়া পড়ে, সামনে গিয়ে পিছিয়ে আইয়া পড়ে, আমল ভালো না, যাইতে পারতেছে না। স্বপ্ন দেখে ওই যে 2 ভাই খানা দেয় নাই, খানা খাওয়াই নাই, গোড়ায় খাড়ায় রয়েছে। হেন 2 ভাই খাড়ায় কয়, কিরা আমার মটকায় এন কি করে, মটকায় এন কি করে? আল্লাহ কয় মটকা মানে বিপদে পড়ছে বাইল। ওই সময় 1-2 জনরে আল্লাহ এমন ক্ষমতা দিছে, 2 ভাই আঙ্গুলো দৌড়ে একটা ফিক্কা দিছে, এক ফিক্কা দিয়া মটকার হেই পারে নিয়ে ফেলাইছে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মটকায় ঘুমের থেকে উঠতে খানা লয়ে গিয়া এই 2 বাচ্চারে ফাও ধরে সময় কয়, তোরা আমার মাফ করে দে। লজিং রাখলে লোকসান নাই, একজন মেহমান খাওয়াইলে লোকসান নাই। এই মাদ্রাসা আপনাদের জন্য গনিমত। যে হুজুরের কথা বলল আমি তো আর দেখি নাই, যার সুনামটা শুনলাম, এই মাদ্রাসা হুজুরের না, হুজুরের তো মানুষকে যারা খানা খাওয়াইব, অনেক পাগল আছে টাকা আছে না কামারে কিছু খাওয়ান, যদি আপনার পকেটের টাকা থাকে এরা খাওয়াইবেন। যেমন আমাদের একজন হুজুর ছিল খুব মোহাব্বতের, হুজুরের সাথে আমি প্রায় সময় দেখা হইলে কথা বলতাম, আল্লামা জুবায়ের আহমদ আনসারী নব্বরাল্লাহু মারকাদাহু। তো হুজুরের একটা অভ্যাস ছিল, কোনো মানুষ যদি হাত বাড়াইতো, হুজুর আমার পেটে খিদা, আমারে কিছু খাওয়ান। তো হুজুরের খাদেম একদিন বলতেছে, ভাই হুজুরের মধ্যে এই গুণটা ছিল, হুজুরে 500 টাকার নোট 1000 টাকার নোট বাইর করে দিয়া বলছে, এর নে হোটেলে বসাইয়া যত বালা খানা আছে খাওয়াইয়া দেয় করে দিয়া তারপর তুমি আসবা। এটা একটা ভালো গুণ, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানি। মুকসিল উরিয়ান 4 নম্বরে বস্ত্রহীন মানুষ। এই শীত আসছে একটা, এই শীতে কত মানুষ কষ্ট করে, আপনাকে আল্লাহ অজস্র সম্পদের মালিক বানাইছে, আপনি ফাঁকে ফাঁকে এদেরকে একটু সহযোগিতার হাত বাড়াইয়া একটু ছোটো কম্বল বড় কম্বল এদের শীত ডাকতে পারে, বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেওয়া, এই কাজটা করবেন। নবীজি বলেন 4 নম্বরের আমল বস্ত্রহীন মানুষকে বস্ত্র দান করা। 5 নম্বরের আমল অমান সাল্লা আলা হাবিবির রহমান, যারা আমার নবীর শানে দুরূদ শরীফ পড়ে, বসে আছেন দাঁড়ায় আছেন হাঁটতেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন আমার সঙ্গে দেখা হবে, পরিচয় হবে, তার বেশি পরিচয় হবে যে আমার নামে বেশি দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। 1 নম্বরে কোরআন শরীফ পড়া, 2 নম্বরে জবানদারে হেফাজত করা, 3 নম্বরে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানি, 4 নম্বরে বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেওয়া, 5 নম্বরে নবীজির শানে দুরূদ শরীফ পড়া। এই 5টা আমল যারা করবে আল্লাহ পাকের রসুল বলেন তারা মরবে তো আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে।
আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে এই 5টা আমল করা যাবে তো ইনশাআল্লাহ, করা যাবে তো ইনশাআল্লাহ। সময় অল্পের ভিতরে কিছু আমল দিয়ে গেলাম। এই যে আপনারা অনেক দিছেন, টাকা দিয়া পয়সা দিয়া অনেক কিছুই দিছেন, দেন নাই মাইক, দেন নাই প্যান্ডেলটা, দেন নাই বিছনাটা, মনে হয় বিছনা হয়ে গেছে না? তাহলে মাইকটার খরচটা আর প্যান্ডেলের খরচটা দুইজন লোক দাঁড়ায় বলেন ইউল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। মাফ করে দাও রে মালিক, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। বেগুনা পাঠাইছো মালিক, গুনাহ নিয়া যাব, কবরে হাসরে তোমায় কেমনে মুখ দেখাবো। চামড়া ঢিলা দাড়ি পাকা, আল্লাহ পাকা যাদের চুল, আল্লাহ তাদের ক্ষমা করো জীবনের সব ভুল। জ্বালায় আমরা রে আল্লাহ দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনে। ভাই বন্ধু সবাই মিলে কবরে শোয়া বুকে দিবে মাটি, দরজাগুলো বন্ধ করে দিবে জনমের লাগি। পতন হতে আমরা যখন আল্লাহ বাহির করবা জান, দেহ থেকে যেদিন মাওলা বাহির করবা জান, সঙ্গে করে নিতে দিও পবিত্র ঈমান। ঈমানের রঙে আল্লাহ রঙিন বানায়া, মারেফাতের নূরে দাও গো উজালা করিয়া। এরে মালিক আমার বাবাজিরা, আল্লাহ যুবকেরা, আলেম ওলামারা, ইয়া আল্লাহ হাফেজে কোরআনেরা, পর্দার আড়ালে আমার মায়েরা, আমার বোনেরা রে মাওলা, এই নুজুলে রহমতের সময় তাকায়া দেখো না কেমনে তোমার দরবারে হাতগুলো বাড়ায়া দেখছে। আল্লাহ নতুন মাদ্রাসা, আল্লাহ যার নাম শুনলাম দিলটা কলিজাটা ভইরা গেল রে মালিক। আল্লাহ যিনি বরকতি মানুষের ছোঁয়া পাইছে, ওই ছোঁয়ার হাতে গড়া সন্তানগুলো রাইখা কবরে ঘুমাইছি। আল্লাহ আমরা মুরব্বী মানি, আল্লাহ মুরব্বীর হাতে গড়া সন্তানগুলো হাত বাড়াইছি। বাংলার আনাচে কানাচে বিশ্বের আনাচে যার হাতের ছাত্র অভাব নাই, আল্লাহ ওনার নামের মাদ্রাসার মাঠে বসে হাতগুলো বাড়াইলাম। ইয়া আল্লাহ জানি না কার জন্য জানি আজকের মোনাজাতরা জীবনের শেষ মোনাজাত হয়ে যায়, জানা নাই কার জন্য আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়। ইয়া আল্লাহ মাবুদ রে, অক্টোবর থেকে দোয়া শুরু করছি এ পর্যন্ত করতেছি। আল্লাহ দেশ বিদেশে কত মোনাজাত দিছি, জানা নাই কোন মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে। আল্লাহ আমার দিলটা বলে আজকের দোয়াটা ফিরাইবা না, ডানেও আলেম বামেও আলেম সামনেও আলেম তলবে আলেম সহকারে। আল্লাহ বেগুনাহগারের সাথে হাতগুলো বাড়াইছে রে মালিক। আল্লাহ তোমার কি আমাদেরকে পছন্দ হয় না? আমরা গুনাহ করেছি বলে আমাদেরকে ধাক্কা দিয়া সরাইয়া দিও না রে মালিক। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মোনাজাতগুলো কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ এমন গুনাহ করছি হাত বাড়াইতে লজ্জা হয়, বেগুনা পাঠাইছ আল্লাহ গুনাহ দিয়ে বইরা হলাইছে রে মাহবুব। মাপ চাইতেছি নুজুলের রহমতের সময় রহমত দিয়ে আমাদের মোনাজাত কবুল করে নাও। ইয়া আল্লাহ তাকায়া দেখো তোমার বান্দারা, পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা, ইয়া আল্লাহ যে যেখান থেকে হাত বাড়াইছে জানি না রে মালিক কার জানি মা নাই, কার জানি বাবা নাই রে আল্লাহ। বাবা হারা মা হারা সন্তান লইয়া হাত বাড়াইছি,
আল্লাহ জানি না কে জানে নিজেরা বাবারে কসলে কসলে গোসল দিছে জালালাই রে বলি এই মাহফিলটা সেরে ঘরে যাইতে পারবো নি আল্লাহ যেদিন বাবা দুনিয়ার দিকে বিদায় হয়ে যায় নিজের হাতে বাবারে কসলে গোসল দিয়া 3টা কাফনের কাপড় পরাইয়া খাটিয়ার মধ্যে শোয়ানো হইল ছোট ছোট ভাই বোনগুলো দৌড়াইয়া বাবার সামনে দাঁড়াইছে বারবার মাথার কিনারায় দাঁড়ায় আব্বাকে ডাক দেখে আব্বা এমন ঘুমাইছো বাবা কথা কও না এত রাগ করলা কেন সন্তানগুলো দৌড়াইয়া মায়ের কাছে গিয়া কয় মারে এত অন্যায় করছি রে মা বাবার কাছে কেন বিচার দিলা বাবা এত রাগ করছে মুখের কাপড়টাও সরাইল না মা ডাক দিয়া কই সন্তানেরা রে বাবার চেহারাটা জীবনের মতো দেখালো এই চেহারার মানুষটা কোনোদিন ঘরে আসবে না কোনোদিন টান দিয়ে কোলে নিবে না বাজারের ভালো খানা খাওয়াবে না এরে মাবুদ রাধানগরের বাবাগুলো হাত বাড়াইছি আল্লাহ যুবকদেরকে লইয়া হাত বাড়াইছি আল্লাহ আবুল হাশেম সাহেবের ভাই বেরাদাররা আল্লাহ ছেলেরা বাতিজারা যে যেখান থেকে হাতগুলো বাড়ায় রাখছি আল্লাহ মোহাব্বতের মানুষগুলো যে যেখান থেকে হাতগুলো বাড়াইছি আয় আল্লাহ এই এলাকার মাটির নিচে যত মুসলমান নর নারী সবাই রে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ রব্বে করিম আয় আল্লাহ রব্বে করিম তোমার বান্দা হাশিম সাহেব হুজুর সহকারী এলাকার মাটির নিচে যত আলেম ওলামা যত মুরব্বী যত মহিলা যত পুরুষ কচিকাচা সবাই রে মাফ করিয়া দিও ইয়া আল্লাহ মাদ্রাসাটা কবুল করে নিও আল্লাহ এই মাদ্রাসা দাওরে হাদিস পর্যন্ত কবুল করে নিও এই মাদ্রাসার সমস্ত জরুরতকে গাইবি খাজানা থেকে পূর্ণ করে দিও ইয়া আল্লাহ মানুষগুলোকে এলাকাবাসীকে মাদ্রাসামুখী বানায়া দিও ইয়া আল্লাহ মাদ্রাসার মধ্যে যেন নিজেরা আল্লাহ সবকিছু দিয়ে জাপায় পড়তে পারে তৌফিক দান করিও ইয়া আল্লাহ এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম সহকারে ইয়া আল্লাহ মুহিব্বিন মুতাআল্লিকিন সবাইকে কবুল করে নিও ইয়া আল্লাহ ছাত্র ভরপুর করিয়া দিও ইয়া আল্লাহ এলাকার মানুষের নজর মাদ্রাসার দিকে বুলিয়ে দিও ইয়া আল্লাহ মাহফিলটা তুমি কবুল করে নিও ইয়া আল্লাহ মাহফিলটা কবুল করে নিও মুরব্বিদেরকে কবুল করে নিও যুবকদেরকে তুমি কবুল করে নিও আজকের মাহফিলের সভাপতি ইয়া আল্লাহ মরহুম হুজুরের ভাইকে নেক হায়াত দান কইরো ইয়া আল্লাহ যারা জায়গা দিয়েছে আল্লাহ যারা প্রবাসে আছে ইয়া আল্লাহ এলাকার থেকে যারা প্রবাসে আছে মাওলা সবাইকে সুস্থ রাখো সবাই রে ভালো রাখো ইয়া আল্লাহ যারা টাকা দিল পয়সা দিল মাইক দিল প্যান্ডেল দিল ইয়া আল্লাহ পোস্টার দিল বিছানা দিল যারা খাওয়াইলো সব কিছু আল্লাহ কবুল করে নিও ইয়া আল্লাহ সবাইকে তুমি ভালো রাখো কামাই রুজির মধ্যে বরকত দান করিও আজকের সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আমার ভাই আল্লাহ মুফতি ইজহার সাহেব ইয়া আল্লাহ আরো যারা বয়ান করেছে সবার বয়ানগুলোকে নূরওয়ালা বয়ান বানাইয়া দিও ইয়া আল্লাহ ইজহার ভাইয়ের আব্বা দুনিয়াতে নাই আল্লাহ ওনাকেও মাফ করিয়া দিও ইয়া আল্লাহ ওনার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ শেষ মুহূর্তে বলতেছি নুজুলের রহমতের সবাই ইয়া আল্লাহ দোয়াটা কবুল করে নিও মুনাজাতটা কবুল করে নিও ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে জরিয়া করে এলাকার সবাইকে মাফ করিয়া দিও ইয়া আল্লাহ সবাইকে তুমি মাফ করিয়া দিও ইয়া আল্লাহ যা চাইলাম যা চাইতে পারলাম না সব তুমি কবুল আর মঞ্জুর করে নিও সবাইকে নামাজি বানায় দিও মা বোনদেরকে নামাজি বানায় দিও যাদের স্বামী আছে খেদমত করার তৌফিক দান করিও ইয়া আল্লাহ যারা পর্দা করে না পর্দা সহকারে চলাফেরা করার তৌফিক দান করিও মোহাব্বতে ওয়াজ শুনলো যারা এই মাহফিলে আসিয়া
আল্লাহ তাদের মরণ কইর কাবা ঘরে নিয়া, আল্লাহ তাদের মরণ কইর কাবা ঘরে নিয়া। মোহাম্মদ মুস্তাফা নবী হাবিব তোমার মোদের দোয়া কবুল করো আল্লাহ উসিলা তাহার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।